না, আকাঙ্ক্ষা তো দেখেন, এইটি হলো ডেভেলপমেন্ট। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, ঢাকা শহরে মেট্রো রেল চলছে, এখানে পারাপারের জায়গা নেই। পারাপারের ব্যবস্থা করে এখন এতে দেখবেন যে মানুষের ভিতরে অন্যরকম একটা উন্নয়নের জোয়ার বসবে। তার কারোর দোকান বসবে, কারোর কাজ করবে। এই এভরিডে যে আমরা মানুষকে যাতায়াত দিতে পারি নাই, এটার সাথে অন্যান্য উন্নয়ন, সেটাকে আমি টেকসই উন্নয়ন আমি মনে করি না। আমি মনে করি যে প্রান্তিক অঞ্চলের উন্নয়নটাই হচ্ছে বাংলাদেশের প্রধান উন্নয়ন। প্রান্তিক অঞ্চলে যদি উন্নয়ন না হয়, এখানে যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, এখানে যদি সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য বোধে কোথাও এদিকে যেতে না পারে, এখানে আটকিয়ে থাকে কিছু লোকের জন্য, সেটাকে উন্নয়ন বলা যায় না। যেটা আমরা বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমার কাছে তখনই, আমি শুধু এখানে না, আরো অনেক এর তো অনেক দুর্গম জায়গায় চলাচলের ব্যবস্থা ইতিমধ্যে করেছে। ওইসবের নাম আপনারা জানেনও না। ওইসব জায়গায় আমি গিয়েছি ব্যক্তিগতভাবে গিয়ে, এই আমার কাছে যা রিসোর্সেস আছে তা দিয়ে করেছে। আপনার 70 বছর, মানে 100 বছরও চর, সেই চরের কোনো কমিউনিকেশন ছিল না, এটা বিএডব্লিউ দিয়ে করে দিয়েছে। এখন সেখানে চেহারা বদলে গেছে একটা খালি লঞ্চ ঘাট করে দেওয়াতে। তো এই যে উন্নয়নের কথা আমরা বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লোকজন থাকে, ঢাকা শহরে নয় বা চিটাগং শহরে নয়। হ্যাঁ, কয়জন এয়ারক্রাফটে চড়ে, লোকে তো এটাতে চড়ে পারাপার হয়। এইটা ডেভেলপ যতদিন বাংলাদেশে না করা যাবে, ততদিন বাংলাদেশকে আমি বলতে পারবো না যে উই হ্যাভ ডেভেলপ এনাফ। এই ধরনের ফেরি চলাচলে ডিফিকাল্ট আছে, হুইচ ইজ ট্রু। এখানে ড্রেজিং করতে হবে, হয়তো বছরে বছরে করতে হবে ড্রেজিং। প্রথম হলো ড্রেজিং করে এই মাটি মুটি কোথায় ফেলবো, এটা একটা বড় প্রশ্ন থাকে। এটা আমি চেষ্টা করতেছি যে ল্যান্ড রিক্লেম করা যায় কিনা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ফেরি ওই শেষ ফেরি নয়, এটা আমরা টেম্পোরারি দিয়েছি, এটা হচ্ছে 2 মাস চলবে। 2 মাস পরে এখানে এই ফেরি চলতে পারবে না। হ্যাঁ, এটা সার্টিফিকেশন হবে না এখানে। তখন আবার টেম্পোরারি আমরা সি ট্রাক দিতে পারবো। সি ট্রাকে একটা গাড়ি চলবে, 2টা গাড়ি চলবে, কিন্তু লোক পারাপার করতে পারবে। সি ট্রাকও টেম্পোরারি। আমাদের এখানে আনতে হবে কোস্টাল ফেরি। সেই কোস্টাল ফেরি আনতে হলে আমরা কয়েকটা বানাচ্ছি, সেগুলো হয়তো ওটার জন্য সুটেবল হবে না। তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা কোস্টাল ফেরি আনতে হবে, যেটা প্ল্যানিং অলরেডি করা হচ্ছে বিএডব্লিউটিসি থেকে। আমরা চায়না বা অন্য অন্য কান্ট্রি থেকে দুইটা কোস্টাল ফেরি আনতে পারি কিনা। কোস্টাল ফেরি আনলে সারা বছর চলতে পারবে। বর্ষার ভয়ের কারণে আমরা এই ফেরিটাকে বর্ষায় চালাতে পারবো না। এটা আমরা এখন টেম্পোরারি করে দিলাম, লোকজন যাতায়াত করুক, এটা অভ্যাস হোক। তারপরে সি ট্রাক আসবে। সি ট্রাক কিছুটা সবসময় তো যখন ওই আপনার সিগন্যাল হবে তখন চলতে পারবে না। আমরা চেষ্টা করছি যে এর পরবর্তী পর্যায়ে আমরা কোস্টাল ফেরি আনতে পারি। কোস্টাল ফেরি আমরা কয়েকটা এখানে বানাতে দিয়েছি, তো সেগুলো হতে হতে সময় লাগবে। তো ডিসেম্বরের আগে তো পাবো না, কিন্তু সেখানেও কিছু মডিফিকেশন দরকার আছে, সার্টিফিকেশন দরকার আছে। আপনার জানেন যে হয় বড় ভেরিটাস থেকে সার্টিফাই করতে হয়, তাহলে গড ফরবিড, আল্লাহ না করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন কিন্তু এই ক্ষয়ক্ষতি পূরণ করা যাবে না। তো এখানে আপনারা ডিমান্ড করতে পারেন যে সব ডিমান্ড মিট করা যাবে তা। যেমন এই জায়গাটা ড্রেজিং করতে, এই জায়গাটা পুরোটাই বিআরডব্লিউটিএ ড্রেজিং করেছে। এইটাকে মেনটেন করতে হলে হয়তো আমি জানি না বছরে বছরে ড্রেজিং করলে আপনি দেখেন এই যে মালামালগুলো কোথায় ফেলছে, এটা আবার পরিবেশ নিয়ে একটা গন্ডগোল। আমি দীর্ঘ 1996 থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি, কিন্তু মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেছি 2001 সাল থেকে। ফেরিতে আছি 2018 সাল থেকে। উপকূলীয় অঞ্চলে এই সর্বপ্রথম ফেরিটা নিয়ে এসেছি 19 তারিখ থেকে। আমরা পরীক্ষামূলকভাবে সন্দ্বীপ বারবাড়ি রুটে ফেরি চালিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতিতে মোকাবেলা করার প্রয়োজন হয় নাই। কোনো আবহাওয়া খারাপ হয়নি এখন পর্যন্ত, আবহাওয়া ভালো আছে। হয়তো পরবর্তীতে আবহাওয়া ক্রমান্বয়ে এখন খারাপের দিন আসতেছে, সিজন পরিবর্তন হবে, রাফ ওয়েদার দিন আসতেছে, তখন হয়তো ফেরিগুলি একটু নদী উত্তাল হবে, তখন ফেরি চালাতে হয়তো একটু হয়তো আমাদেরকে চ্যালেঞ্জিং মোকাবেলা করি হয়তো ফেরিগুলি পরিচালনা করা লাগবে। আছি এখন মোটামুটিভাবে, এই এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই।
তো ফেরি সার্ভিস পাই সন্দ্বীপের মানুষই খুবই আনন্দিত, খুবই আনন্দিত। ট্রেনটা চালান সেই সময় হচ্ছে যে কয়েকটা বিষয় মাথা রাখেন, বাতাস, ঢেউ, সেই ক্ষেত্রে সাগরে কি অভিজ্ঞতা হতে পারে বলে মনে হয়, বা চ্যালেঞ্জ আসতে পারে বলে মনে হয়? চ্যালেঞ্জ আসতে পারে বলতে এই যে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় আসবে, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় আসবে, মাঝে মাঝে ঢেউ বেশি হবে। ঢেউ বেশি হলে যখন আপনার বৈশাখী ঝড়ের কোনো সংকেত বা সম্ভাবনা থাকে তখন আমরা ফেরি চালানো, নৌযান এমনিতেই চালাই না, এমনি আমরা নৌযান পরিচালনা থেকে বিরত থাকি। ঢেউ ধরেন যখন আপনারা মাঝ পথে থাকেন সেই সময় ঢেউ বাড়লে একটা বড় সংকটে কিন্তু পড়তে হইতে পারে, সেটা হচ্ছে সাগর। যেহেতু এই ফেরি কি সাগরে চলাচলের উপযোগী? না, এই ফেরি সাগর চলাচলের উপরে সেটা হচ্ছে যে যারা আমাদের ইয়ে আছে আপনার নৌ পরিবহন অধিদপ্তর থেকে যদি ফিটনেস সার্টিফিকেট যেটা দেওয়া হয়, সেটা যদি ওনারা সার্টিফিকেট দেয় তখন সেটা ফেরিতে চলবে। আমরা তো আর এক ঘেয়ে করে তো বলতে পারবো না যে এখানে এই ফেরি চলবে। তবে এটা চলাচলের উপযোগী না। এটা চলাচল এখন পর্যন্ত তো আমরা ওই পরিস্থিতিতে পড়ি নাই, খারাপ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোকাবেলা করে নেই। ঠিক কতটুকু সময় লাগে আসা যাওয়াতে? আপনি কয়েকদিন ধরে পরীক্ষামূলকভাবে গেছেন আসছেন, সেটা একটু বলবেন, এবং কতটা গাড়ি নিয়ে যাওয়া আসা করতে পারবেন? আমি গতকালকে ছোট গাড়ি নিয়ে এসেছি 32টা, একটা আপনার মিনি বাস নিয়ে এসেছি, আর 12টা মোটর সাইকেল নিয়ে এসেছি। প্রায় যাত্রী ছিল 100 থেকে 500 গতকালকে। আজকেও ঠিক একই অবস্থায়, অর্থাৎ আমাদেরকে এখান থেকে 30 থেকে 35টা আমরা ছোট গাড়ি নিতে পারবো, আর ট্রাক নিতে পারবো 14টা। বাস আপনার মিডিয়াম টাইপের বাস তাও 10-12টা আপনার নিতে পারবো, প্যাসেঞ্জার 4-500 প্যাসেঞ্জার নিতে পারবো।